নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়ের জন্য রাজ্য রাজনীতি আজ উত্তাল। কারণ সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গে প্রায় 26,000-এর চাকরি বাতিল হয়েছে, সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে। আর সেটাই কিন্তু আজকের আমাদের ভিডিওর টপিক। এসএসসি প্যানেল ক্যান্সেলড বাই সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট এসএসসির প্যানেল ক্যান্সেল করেছে। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, এই যে সুপ্রিম কোর্টের কেসের রায়দান হয়েছে তার ইতিহাস কি, তার সাথে সুপ্রিম কোর্ট এই রায়ে বা জাজমেন্টে কি কি দিক তুলে ধরেছে বা বলেছে, এই যে রায় দেওয়া হয়েছে তার অ্যাডভান্টেজ কি আর তার ডিসঅ্যাডভান্টেজ কি, আর আগামী দিনে এর কি এফেক্ট পড়তে চলেছে। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা এবং রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। পশ্চিমবঙ্গের জন্য কিন্তু একটা বিরাট বড় খবর, কারণ পশ্চিমবঙ্গের একটি কেসে ঐতিহাসিক রায় দিয়েছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত, অর্থাৎ সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের এসএসসি 2016 সালের নোটিফিকেশনে যে শিক্ষক ও শিক্ষক কর্মী নিযুক্ত হয়েছিল তার পুরো প্যানেল কিন্তু ক্যান্সেল হয়েছে। তার ফলে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি কিন্তু চলে গেছে। আর এই নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটা বিরাট বড় ধাক্কা। আর এই নিয়ে কিন্তু তোলপাড় আজকে পশ্চিমবঙ্গ তথা দেশের রাজনীতি। এখন মহামান্য সুপ্রিম কোর্ট এই যে রায়দান করেছে সেই কেসের হিস্ট্রিটা একটু আমরা দেখে নিই। কেস হিস্ট্রি মেনলি পশ্চিমবঙ্গ সরকারের যে এসএসসি আছে, স্কুল সার্ভিস কমিশন, তারা 2016 সালে স্কুলের ক্লাস 9, 10 এবং 11, 12-এর যে শিক্ষক নিয়োগ এবং শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ ডি নিয়োগের তারা নোটিফিকেশন জারি করে এবং সেখানে কিন্তু পরীক্ষা দিয়ে চাকরি পায় প্রায় 25,753 জন। কিন্তু এখানে যারা চাকরি পায়নি, যারা নিজেদেরকে যোগ্য মনে করছে, যোগ্য বঞ্চিত মনে করছে, তারা কিন্তু বলে যে এই নিয়োগে দুর্নীতি হয়েছে এবং তারা আন্দোলন শুরু করে এবং হাইকোর্টে তারা কেস করে। এবং হাইকোর্টে যখন এই কেস উঠে সেখানে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ প্রমাণ পায়। তার ফলে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অভিজিৎ ব্যানার্জি তিনি কিন্তু একটা ঐতিহাসিক রায় দেয়। তিনি কিন্তু পুরো প্যানেলকে ক্যান্সেল করেন এবং সিবিআইকে এই দুর্নীতির তদন্তভার এবং তুলে দেন। এবং সিবিআই এই দুর্নীতির তদন্তে নেমে দেখে যে এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে, লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে। অনেকেই আছে যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, অনেকের ওএমআরকে জালিয়াতি করা হয়েছে, অনেকের র্যাঙ্ক জাম করা হয়েছে, আবার অনেকে মেয়াদোত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছে। আর এই দুর্নীতির তদন্তে নেমে একাধিক দুর্নীতির মাথা সে এসএসসির বা রাজ্য সরকারের কোনো অফিসার কিংবা শাসক দলের কোনো নেতা কিংবা কোনো মন্ত্রী, এমনকি খোদ শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করে। তারপর এই কেস কিন্তু যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস দেবাংশু প্রসাদের যে ডিভিশন বেঞ্চ, সেখানেও কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকে এবং সেখানে বলা হয় যে টোটাল 26,000-এর চাকরি বাতিল হয়ে যায়। তারপরে কিন্তু বিরাট বড় বিতর্ক সারা রাজ্য জুড়ে উঠতে শুরু করে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং এই 26,000-এর মধ্যে যারা নিজেদেরকে যোগ্য চাকরি প্রার্থী মনে করছেন তারাও কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে কিন্তু দীর্ঘদিন শুনানি চলে এবং সর্বশেষ শুনানি হয় বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। সুপ্রিম কোর্ট বারবার এসএসসিকে, স্কুল শিক্ষা দপ্তরকে এবং সিবিআইকে জানাতে বলে যে এক্স্যাক্ট কতজন দুর্নীতিগ্রস্ত হিসাবে এখানে চাকরি পেয়েছে। এসএসসি তারা কিন্তু সঠিক তথ্য দিতে পারেনি, এমনকি স্কুল শিক্ষা দপ্তরও সঠিক তথ্য দিতে পারেনি। এমনকি সিবিআই যে সমস্ত ওএমআর লিস্টকে উদ্ধার করেছিল বানসাল নামে একটি ব্যক্তির বাড়ি থেকে, তারাও কিন্তু বলতে পারেনি যে এর বাইরে আরও কোনো দুর্নীতিগ্রস্ত প্রার্থী আছে কিনা। এবং এসএসসি, স্কুল শিক্ষা দপ্তর আর সিবিআই যে সংখ্যাটা দিয়েছিল, কেউ 5,000, কেউ 6,000, কেউ 7,000, কেউ 10,000, এবং এই সংখ্যার পরেও সুপ্রিম কোর্ট জানতে চায় যে এর বাইরে কোনো দুর্নীতিগ্রস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী আছে কিনা। এই তিনটে পক্ষই কিন্তু কেউই কিন্তু একবারে সিওরিটি দিয়ে বলতে পারেনি যে এর বাইরে আছে কিনা।
তার ফলে কিন্তু সুপ্রিম কোর্ট বুঝে যায় যে কোনোভাবেই এই সৎ আর অসৎ বা দুর্নীতিগ্রস্তদের মধ্যে পার্থক্য করা সম্ভব নয়, অর্থাৎ চাল থেকে কাকড় বেছে ফেলা কোনো মতেই সম্ভব নয়। তাই সুপ্রিম কোর্ট এই পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে এবং নতুন করে পরীক্ষার নির্দেশ দিয়েছে। এখন সুপ্রিম কোর্ট এই জাজমেন্টে কি বলেছে সেগুলো আমরা দেখে নেব। এই ভিডিওটি যখন তৈরি করা হয়েছে তখন সুপ্রিম কোর্টের জাজমেন্টের যে কপি কিন্তু আমরা পাইনি, তবু মিডিয়াতে যে সমস্ত বিষয়গুলি এসছে সেগুলি আমরা তুলে ধরছি। মেনলি সুপ্রিম কোর্ট বলেছে যে টোটাল প্যানেল ক্যান্সেল, যেহেতু কোনো স্যাগ্রিগেশন করা যাবে না তাই টোটাল প্যানেল পুরোপুরি ক্যান্সেল। অন্যদিকে যারা এই লিস্টেড দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ যাদের নাম দিয়েছে এসএসসি কিংবা স্কুল ডিপার্টমেন্ট কিংবা সিবিআই, তাদের কিন্তু চাকরি আগামী দিনে থাকছে না, তাদের চাকরি কিন্তু চলেই যাচ্ছে এবং তাদেরকে তাদের বেতনের প্রায় 12% হারে সুদে ফেরত দিতে হবে পুরো টাকা, এবং আগামী দিনে তারা কিন্তু এই পরীক্ষায় আর বসতে পারবে না। অন্যদিকে আরও বলা হয় এই যে যাদের চাকরি বাতিল হলো তাদের মধ্যে যারা নন করাপশন লিস্টেড, অর্থাৎ যাদের বিরুদ্ধে এখনও দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়নি, তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে এবং এসএসসি 3 মাসের মধ্যে পরীক্ষার নোটিফিকেশান জারি করবে। ওই পরীক্ষাতে পাস করে ফিরে এলেই তারা কিন্তু চাকরিটি ফিরে পাবে। যদি পাস করতে না পারে তাহলে কিন্তু তারা চাকরি ফিরে পাবে না এবং তখন কিন্তু প্রমাণিত হয়ে যাবে যে তারা কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছে। আর এই যে নতুন পরীক্ষাটিতে হবে শুধুমাত্র সেই পরীক্ষাতে 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে, কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়া গেছে তারা কিন্তু কোনো মতেই অংশগ্রহণ করতে পারবে না। নেক্সট হচ্ছে এতদিন যারা রাস্তায় বসেছিল সেই বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা তারা কিন্তু বিরাট বড় সুযোগ পাবে। এই যে নতুন পরীক্ষা হবে সেখানে কিন্তু তারা বসার সুযোগ পাবে এবং নিজের যোগ্যতা দিয়ে তারা কিন্তু চাকরি পাবে। দুর্নীতিগ্রস্তদের যে লিস্ট থেকে বাতিল হয়ে গেল সেই যে শূন্যস্থান পড়ে থাকবে সেখানে কিন্তু এই বঞ্চিত যোগ্যরা চাকরি পাওয়ার সুযোগ পাবে। অন্যদিকে যারা নন করাপশন লিস্টেড, অর্থাৎ যাদের বিরুদ্ধে এখনও দুর্নীতির অভিযোগ প্রমাণ পায়নি, তারা যদি আগে অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করতো, সেই চাকরি ছেড়ে এখানে এসেছিল, তাহলে কিন্তু তারা পুরনো চাকরি ফিরে পাবে। আর তার ব্যবস্থা করার জন্য অবশ্যই সরকারকে 3 মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে সিবিআই এই যে দুর্নীতির তদন্ত করছে সেই দুর্নীতি তদন্ত তারা এগিয়ে যাবে এবং যে কোনো সরকারি অফিসার, নেতা, এমনকি মন্ত্রিসভার বিরুদ্ধে তারা কিন্তু এই দুর্নীতির অভিযোগে তদন্ত করতে পারবে। এখন এই যে সুপ্রিম কোর্ট রায়দান করেছে তার অ্যাডভান্টেজ কি? মেনলি অ্যাডভান্টেজ, এতদিন যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে দুর্নীতিগ্রস্ত টিচার হিসাবে বা শিক্ষাকর্মী হিসাবে চাকরি করছিলেন স্কুলগুলিতে, তাদের চাকরি কিন্তু আর থাকছে না। তার ফলে আমাদের বাড়ির ছেলেপুলেরা যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করছিলেন তারা কিন্তু আগামী দিনে মুক্তি পেতে চলেছেন, কারণ দুর্নীতিগ্রস্ত শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ কখনোই উচিত নয়। অন্যদিকে যারা নন করাপশন লিস্টেড পারসন, অর্থাৎ যাদের বিরুদ্ধে এখনও এই দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি, তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় পাস করে তাদেরকে চাকরি ফিরে পেতে হবে। এখন তারা যদি সত্যি সত্যি যোগ্য প্রার্থী হন তাহলে তারা কিন্তু ওই সাবজেক্টের এক্সপার্ট, আবার দীর্ঘদিন তারা পড়াচ্ছেন স্কুলে, তার ফলে সহজেই পাস করার কিন্তু সুযোগ তাদের কাছে আছে। বেশিরভাগ যোগ্য টিচাররা কিন্তু সহজে সেই পরীক্ষায় পাস করে যাবে এবং তাদের চাকরি ফিরে পাবে। অন্যদিকে এই যে নন করাপশন লিস্টেড যারা আছে, যাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ প্রমাণিত হয়নি, তারা অন্য জায়গায় চাকরি করতে না গিয়ে সেই চাকরিতে তারা ফিরে যেতে পারবেন। এটা কিন্তু একটা বিরাট ভালো উদ্যোগ, কারণ আগে তারা একটা চাকরি ছেড়েইছে, যদি এখানে এসে যদি তাদের চাকরি চলে যায় সেটা কিন্তু অনেক ক্ষতি হলো। সুপ্রিম কোর্ট কিন্তু তাদের জন্য একটা বিরাট বিষয় ভেবেছে। অন্যদিকে এই রায় সবথেকে ভালো বা আশার আলো নিয়ে এসছে কাদের জন্য? যারা বঞ্চিত যোগ্য প্রার্থী, যারা দীর্ঘদিন রাস্তায় বসে আন্দোলন করছিলেন, যারা চোখের জলে ভাসাচ্ছিলেন, কারণ তাদের চাকরি চুরি গেছে। চাকরি চুরি করেছে কে? শাসক দলের নেতা, অফিসার বা মন্ত্রীরা। এই দুর্নীতির জন্য কিন্তু তাদের চাকরি চলে গেছে, তাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ যে 10টা বছর প্রায় হারিয়ে গেছে। তাদের অনেকে এই দুশ্চিন্তায় চিন্তা করতে করতে আত্মহত্যা করেছেন। অনেকের বাবা মা অসুস্থ, চিকিৎসা করাতে পারেননি কারণ টাকা নেই বলে। আবার অনেকের মনের মানুষ যাকে ভালোবাসতেন সে প্রেমিকা বা প্রেমিক ছেড়ে চলে গেছে চাকরি পায়নি বলে, বাধ্য হয়ে বা পরিস্থিতির শিকারে, কিংবা অনেকের হয়তো এখনও বিয়ে পর্যন্ত হয়নি, সংসার পর্যন্ত হয়নি। তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ। তাদের যে
তাদের এই যে কান্নার যে দিন বা চোখের জলে ভাসানোর যে দিন, সেই দিন হয়তো শেষ হতে চলেছে। কারণ তারা ওই পরীক্ষায় কিন্তু বসতে পারবে এবং দুর্নীতিগ্রস্ত যাদের চাকরি চলে গেল তারা কিন্তু ওই ভ্যাকেন্সিতে, ওই যে শূন্যস্থান, সেই শূন্যস্থানে কিন্তু তারা পরীক্ষা দিয়ে পাস করে চাকরি পাবে। নেক্সট, যে সমস্ত করাপ্টেড ব্যক্তিরা আছে, সে শাসক দলের নেতা কিংবা অফিসার কিংবা যারা মন্ত্রী, যারা ঘুষ খেয়ে এই দুর্নীতি করেছে, হাজার হাজার ছেলেমেয়ের জীবনের ভবিষ্যৎ নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু সিবিআই যদি সঠিক তদন্ত করে অবশ্যই তাদের কিন্তু শাস্তি হবে। অন্যদিকে এই যে বিরাট বড় দুর্নীতি হলো, দুর্নীতির ফলস্বরূপ চাকরি চলে গেল, এটা কিন্তু একটা বিরাট বড় দৃষ্টান্ত হয়ে থাকলো। আগামী দিনে কিন্তু দুর্নীতি হওয়ার সম্ভাবনা কমতে পারে। কারণ এতদিন কি হতো, এতদিন আমাদের মনে ছিল যে একবার যদি সরকারি চাকরিতে আমরা মাথা গলিয়ে দিতে পারি তাহলে কিন্তু আর চিন্তা নেই, চাকরি কোনোদিনও যাবে না। সেটা কিন্তু ভুল প্রমাণিত হলেও যদি কেউ দুর্নীতি করে চাকরি পায় আর যদি সঠিক কেস হয় এবং সঠিক তদন্ত হয় তাহলে অবশ্যই কিন্তু চাকরি যেতে পারে। অন্যদিকে এসএসসির দুর্নীতি কেসে অনেকজনের চাকরি গেল, এটাই কিন্তু হতে চলেছে সেই প্রাইমারি দুর্নীতির কেসে। কারণ প্রাইমারিতেও কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে, তাদেরও কিন্তু কেস চলছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। হয়তো সময় লাগবে বেশি, কিন্তু প্রাইমারিতেও যারা দুর্নীতিগ্রস্ত হিসেবে চাকরি পেয়েছে তাদেরও কিন্তু ভয়ে বুক ধুকপুক করছে। অন্যদিকে এই দুর্নীতির কেসের জন্য দীর্ঘদিন কিন্তু এসএসসি বন্ধ আছে, নতুন করে নোটিফিকেশান বের হয়নি। তার ফলে পরবর্তী ক্ষেত্রে নতুন প্রজন্মের যারা গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করেছে এবং বিএড করে বসে আছে, তারা কিন্তু এসএসসির অপেক্ষায় বসে আছে। বয়স বেড়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু হয়তো একটা আশার আলো আসতে পারে। কারণ সরকার এতদিন বলছিল যে কেস চলছে, বিরোধীরা কেস চলছে, তাই আমরা নতুন নোটিফিকেশান জারি করতে পাচ্ছি না। হয়তো আগামী দিনে এই কেস মিটে গেলে সরকার নতুন নোটিফিকেশান জারি করবে, যদি সরকারের সদিচ্ছা থাকে। এখন এই যে রায়দান হয়েছে তার ডিসঅ্যাডভান্টেজ কি? মেনলি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নন করাপশন লিস্টেড, অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ এখনও পাওয়া যায়নি, তাদের চাকরি আপাতত চলে গেল, আবার নতুন করে পরীক্ষা দিতে হলো, তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় ঝড়। কারণ হয়তো অনেকেই পরীক্ষা দিয়ে আবার তাদের চাকরি ফিরে পাবেন, কিন্তু যদি এদের মধ্যে একজন ব্যক্তিও হয় যিনি কিন্তু যোগ্য ছিলেন, যিনি নিজের চেষ্টাতে চাকরি পেয়েছিলেন কিন্তু এই পরীক্ষাতে কোনো মতে পাস করতে পারলেন না, তাহলে কিন্তু সেটা অন্যায় হবে। একজন সৎ ব্যক্তিরা যদি চাকরি চায় সেটা কিন্তু অনেক খারাপ, কারণ কিন্তু তাদের ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, সংসার খরচ আছে, হয়তো অনেকের লোন আছে কিংবা বাবা মা আছে অসুস্থ, এমনকি পারিপার্শ্বিক বা সমাজে কিন্তু তারা অসম্মানিত হবে। অন্যদিকে এই যে নন করাপশন লিস্টের যাদের কথা আমি বলছি, যাদের কিন্তু নামে এখনও দুর্নীতি প্রমাণিত হয়নি, তাদের এই যে সময়টা, এই যে আজকে চাকরি চলে গেল আবার পরীক্ষা দিয়ে চাকরি ফিরে পাবে, এই সময়টা কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় কঠিন সময় এবং তারা ট্রমাটাইজ হয়ে থাকবে এবং তারা কিন্তু কঠিন সিদ্ধান্ত বেছে নিতে পারে, যেটা কিন্তু অবশ্যই ক্ষতিকর আমাদের সমাজের জন্য। অন্যদিকে এক ধাক্কায় এতজন শিক্ষকের চাকরি চলে গেল, এটা কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের উপরে বিরাট বড় প্রভাব পড়বে। কারণ অলরেডি আমাদের রাজ্যের কিন্তু স্কুল শিক্ষা সিস্টেমটা কিন্তু ধ্বংসের মুখে। টিচার নেই, দীর্ঘদিন শিক্ষক নিয়োগ হয়নি, এমনকি দুর্নীতিগ্রস্ত টিচার, তার ফলে টিচারের অভাবে অনেক স্কুল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেপুলেরা সরকারি স্কুলে না গিয়ে বেসরকারি স্কুলে যাচ্ছে, আর এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছে। সরকার নিজেও চায় স্কুল শিক্ষা দপ্তরটা ধ্বংস হয়ে যাক, কারণ ছেলেপুলে যত বেসরকারি স্কুলে যাবে তত সরকারের কিন্তু দায় কমবে, এমনকি বেসরকারি স্কুলের কোম্পানি সরকারকে কিংবা রুলিং পার্টিকে প্রচুর প্রচুর টাকা দিবে। অন্যদিকে এই যে বিরাট বড় দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিতে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, দুর্নীতিতে সরাসরি যুক্ত করা শাসক দলের নেতারা, এমনকি মন্ত্রীরা এবং অফিসাররা, তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে অবশ্যই তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। কিন্তু আমরা দেখছি এই দুর্নীতি তদন্তে নেমে সিবিআই যাদেরকে গ্রেপ্তার করেছিল, সে মন্ত্রী হতে পারে কিংবা শাসক দলের নেতা কিংবা অফিসার, তাদের অনেকেই কিন্তু বেল পেয়ে গেছে, ছাড়া পেয়ে গেছে। এটা কিন্তু হলে চলবে না। অনেকে বলছে যে কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের সেটিং আছে, তাই হয়তো এইভাবে তারা ছাড়া পেয়ে যাচ্ছে দুর্নীতি করে। সিবিআইকেও কিন্তু এখানে স্বচ্ছতা হতে হবে এবং কোর্টকে এখানে নজর দিতে হবে, যাতে যারা দুর্নীতিগ্রস্ত তারা অবশ্যই শাস্তি পায় এবং আগামী দিনে যারা দুর্নীতি করবে তারা যাতে ভয় পায়। অন্যদিকে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে কিন্তু বিরাট বড় দুর্নীতি চলছে। শুধুমাত্র যে স্কুল শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে তা নয়, পুলিশের চাকরিতে দুর্নীতি হয়েছে, পিএসসির চাকরিতে দুর্নীতি হয়েছে, এমনকি সাদা খাতা জমা দিয়ে WBCS অফিসার হয়েছে। এদের বিরুদ্ধেও কিন্তু স্টেপ নেওয়া উচিত, তবে কিন্তু আমাদের সমাজটা ভালোভাবে আরও ফিরে আসবে বা রেস্টোর হবে। এখন এই যে রাজ্যের জন্য বিরাট বড় ধাক্কা, এতজনের চাকরি চলে গেল, এর এফেক্ট আগামী দিনে কি হতে পারে?
মেনলি এই যে 26,000 ছেলেপুলের চাকরি চলে গেল, তার অ্যাকচুয়াল দায় কার? অ্যাকচুয়াল দায় হচ্ছে রাজ্য সরকারের এবং শাসক দলের, এবং কারণ তারাই ঘুষ খেয়ে টাকা নিয়ে কিন্তু এই দুর্নীতি করেছে। বিরোধীরা কিন্তু সবসময় রাজ্য সরকারকে চেপে ধরবে, শাসক দলকে চেপে ধরবে। অন্যদিকে রাজ্য সরকার নিজেরা বাঁচতে তারা নিজেদের দায় এড়াতে পড়ে দোষ দিবে, কারণ ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, যিনি এই কেস লড়েছিলেন, কিন্তু আদতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো দোষী নয়, কারণ একজন উকিল তার শুধুমাত্র মতটা তুলে ধরতে পারেন, আসল রায় দেন কে? বিচারপতি। এখন এই শাসক আর বিরোধী দলের মধ্যে যে তর্ক বিতর্ক চলছে 26,000-এর চাকরি বাতিল নিয়ে, তার প্রভাব কিন্তু সরাসরি বা পরোক্ষভাবে 2026-এর ভোটে পড়তে পারে। এই ইস্যুকে কাজে লাগিয়ে কারা ফায়দা তুলতে পারে, সরকার পক্ষ না বিরোধী পক্ষ, তা প্রমাণিত হবে 2026-এর ভোটের ফলে। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টি কিন্তু সুন্দরভাবে তুলে ধরলাম। এখন এই যে এতজনের চাকরি বাতিল হলো, এই নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।